ঝমঝমাঝম বৃষ্টি হচ্ছে আর হাতে এক কাপ চায়ের পেয়ালা নিয়ে বারান্দায় বসে বসে বৃষ্টি দেখছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ সারা দিন চরম বৃষ্টি, যাকে বলে একেবারে ঝুম বৃষ্টি। বৃষ্টি কম বেশি সবারই ভালো লাগে। বৃষ্টির দিনে অনেকেই ভালোবাসে বৃষ্টিতে ভিজতে। মনে হয় বৃষ্টিতে ভিজলে মনের কষ্টটা সব ভুলে যাওয়া যায়। হাতে এক পেয়ালা চা নিয়ে বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতেও বেশ ভালো লাগে। একটু ছিটেফোঁটা বৃষ্টি গায়ে পড়ে, উফ, এটা একটা অন্যরকম অনুভূতি। এই ঝুম বৃষ্টির দিনে কেতলিতে আমিও চা বসিয়ে দিয়েছি। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় এই সুযোগে একটু চা নিয়ে বারান্দায় বসে ঝুম বৃষ্টি দেখা যাবে, আর একটু বৃষ্টিতেও ভেজা যাবে। দারচিনি, লং, গোলমরিচ এগুলো দিয়ে প্রথমে একটু পানিটা ফুটিয়ে নিয়েছি, তারপরে একটু পাউডার দুধ মিশিয়ে নিলাম। এখন একটু বলক আসার অপেক্ষায় আছি। একটু হালকা বলক চলে আসলেই দিয়ে দিব তাতে একটু চিনি, আর তারপর দিয়ে দিব চা পাতা। চিনিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন যদি কেউ চিনি না খান। আমি এখানে দিয়েছি কেননা আমরা এখানে অনেকজন মিলে চা খাবো, তাই এখানে অনেকেই চিনি খায়। বৃষ্টির পানি মাটিতে পড়ার সাথে সাথে বাতাসে ভেসে ওঠে ভেজা মাটির গন্ধ, অসাধারণ লাগে। বৃষ্টি যেন প্রকৃতির সবচেয়ে মধুর উপহার। যদিও ঢাকা শহরে মাটির গন্ধ একটু কমই পাওয়া যায়, তারপরেও যতটুকু পাওয়া যায় সেইটুকুই আর কম কি। মেঘের গর্জন, বাতাসের ঝাপটা, ঠান্ডা বৃষ্টির ফোঁটা, সব মিলিয়ে এক অপার সৌন্দর্যের সৃষ্টি। বৃষ্টি কেবল প্রকৃতিকে ধুয়ে মুছে সতেজ করে তোলে না, বরং আমাদের মনকেও ভরে দেয় এক অনির্বচনীয় প্রশান্তিতে। বৃষ্টির দিনে কাঁথা মুড়ি দিয়ে টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে বেশ ভালোই লাগে, যদিও এগুলো এখন সবই অতীত। বৃষ্টি সবার জন্যই যে শুধু সুন্দর বয়ে আনে তা কিন্তু নয়। আসলে প্রত্যেকটা জিনিসেই যেমন ভালো দিক রয়েছে, তেমনি তার খারাপ দিকও রয়েছে। বৃষ্টি কারোর জন্য যেমন আনন্দ বয়ে নিয়ে আসে কবিতা লেখার ছন্দ, তেমনি অনেক মানুষ কিন্তু বিপাকেও পড়ে। বৃষ্টি আমাদেরকে শেখায় জীবনের সব আনন্দের মধ্যেও কিছু দুঃখ রয়েছে। আমার চা একদম তৈরি। এখন চাটা আমি কাপে ঢেলে নিব এবং তারপরে বারান্দায় গিয়ে বসবো। চা খাবো আর বৃষ্টি দেখবো আর বৃষ্টিতে ভিজবো। এক পেয়ালা চা হাতে বারান্দায় বসে বৃষ্টি দেখতে আর চা খেতে কে কে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকেই আবার হয়তো বলবেন, এত কাজের মাঝে কখন এতটুকু অবসর পাই? আমরা মানুষ স্বপ্ন কিনতে ভালোবাসি, স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন বুনতে ভালোবাসি। যদি বৃষ্টির এই ভালো মুহূর্তটুকু আমাদের একটু ভালো লাগা এনে দেয়, তাহলে ক্ষতি কি তাতে বলেন? আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আবারও আগামীকাল হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আর আমি এই এক পেয়ালা চা হাতে নিয়ে বারান্দায় ছুটলাম বৃষ্টি দেখতে।